ও কম লাগলে পাখি খাওয়া লাগছে লম্বা যে নেটু লম্বা পাখি গুলে ওইলে পাখি খাওয়া লাগছে দেখো কমলা পাড়িয়ে বৌদি ফির পাখি খাওয়া লাগছে কমলা তার মনে হয় আদি টাকে ধরছো ফোন মোকা পাড়ি দাও ঠিক আছে ঠাকুর পুজি হাঁটো দাও মুই আনছং ভাড়া আসো নেটু দিলে পাখিগুলো শালার এত পাখি কমলাও খায় বেগুনও খায় মেলা খায় ওই ওই পাশে দেয় কয়টা পড়িয়েছে ভাল পাখি নেই কেবল পাখি ঢুকছে মইখান ধরো রে পড়ি যাম ফির রুয়ের গাছটা ধরেন ভাল করি বন্ধুরা আজ দেখছেন কি সুন্দর কমলা এই সুন্দর পাচ্ছি ধরো রে এলে ফির ফেলে দিলে ফিরে গিয়েও ফাটি যায় খায় ফেলাইছে পাখি দেখো পাখি কি সুন্দর পাখি খায় ফেলাইছে খায় ফেলাইবে পাখি পাখির জন্য থাকবে না কি ধরছিল আদা পাকা এলে ফেলে শেষ করছে খায়া খায়া এলে তো ধরেও খায় ধরে পাখি গুলিয়ে খায় বেশি হ্যাঁ গেল করবে পড়ে গেছি করছি মোটে ফাটি গেল ফাটি গেল পাখি পাখি শেষ এলে আদা পাকা পাড়ি দিন পারো এলে ভালো পাখি নেই আছে কাঁচা হ্যাঁ ওই উপরুদ আছে তো খাবে পাওয়ার না উপরুদ আছে তাহলে ওই গাছ ফাছ চড়া খাবে গাছ চড়া হয় তো গাছ চড়ি পাওয়ার না থাক নামো আছে আর একটা জিনিস নাকি নামো গেলে গাছের চড়া খাবে মই দিয়ে ওই দিয়ে হন নাই আগালো দেখা পাচ্ছি আগালো কটা আছে কালকে দেখুন ওই পাখা ওখানে ছিল আধা পাখা না এলে খায় ফেলে দিচ্ছি দেখছিস কেমন ওই গুয়ের গাছটার ওই আগাল খারাপ কয়টা ছিল আলে পাখাই নেই এলে পাখাই নেই খালি কেবল ডকরা আছে ওটা খাওয়াই না এখন কয় দেখো ওই পাখি ওই দেখে না পাখি এলে পাওয়া হয় না এখন বন্ধুরা চলো এখন তো 80 টাকা খাবে তোমরা তাড়াতাড়ি এখন কি করবেন দেখুন আমার গাছের কমলা কত সুন্দর পাকছে দেখুন সেই সুন্দর আর অনেকগুলো আছে এগুলো কাঁচা এখন পাখি পাখি শেষ করে নিচ্ছে খায়া এত পাখিগুলোর এমন ভোগ মানে কমলা পর্যন্ত খায়া ফেলায় কি অবস্থা করছে ওই পাশে মেলাগুলো ফেলে দিচ্ছে খায়া খায়া কি সুন্দর কমলাগুলো আরো ডাব ডাব করে পাকলে আরো সুন্দর দেখা যায় আজকে কি মিষ্টিও লাগে খাইতে আজকে কি রেসিপি বানাবেন দেখুন বন্ধুরা এই কটা কমলা পারলাম গাছ থেকে নমস্কার বন্ধুরা দেখুন সারাদিন তো কাজ কামাই করলাম আটি ডাঙাইলো ধানের কাজ করলাম তা দুপুরবেলায় রেসিপি বানাইতে পারি নেই বাজারও যায় নাই বাজার গেলে তাও কিছু একটা নিয়ে আসলে হয় তা রাত্রিবেলা ঠান্ডার দিন আগুন জ্বালাচ্ছি আগুনও তাপাইয়ে দেখে তারপরে আমি আজকে রাত্রিবেলা সিদ্ধ ভাতেই করব বেগুন আলু সিদ্ধ দেব আর বেগুন ভাজা করব এগুলো দিয়ে রাত্রিবেলা খাওয়াবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের নিরামিষ সিদ্ধ ভাত খাওয়া দেখুন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আবার নতুন নতুন রেসিপি দেখার জন্য এখন আমি এই হাঁড়িটা বসে দেবো উনুনে তাহলে আজকে সিদ্ধ ভাতে আন দিবেন হ্যাঁ সিদ্ধ ভাতে রাত্রিবেলা ঠান্ডার দিন রাতি হয়েছে তার মধ্যে সিদ্ধ ভাতে যে মানে খাওয়ার ইন্টারেস্ট গরম গরম সিদ্ধ শীতের দিনে এই আলু বেগুন দিয়ে যে ছানা দিয়ে খাওয়াবে হয় না সেই খাওয়ায়
বন্ধুরা দেখুন আমার জল গরম হয়ে গেছে, আমি এখন আলু বেগুনটা সিদ্ধ আর চালের সাথে একসঙ্গে দিলাম, চড়ে দিলাম। বন্ধুরা আমি তো এদিকে চাল চড়ে দিয়েছি, তা এখন আমি বেগুন ভাজা করতে চাইছি, তা বেগুনও ভাজা করব, আবার দুটো বেগুনের চপও করব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি বেগুনের চপ কেমন করে বানাই। এই দুটো বেগুন মোটা আছে, লম্বাও আছে, এই দুটো বেগুনের আমি চপ করব। এখন আমি বেগুনটা ভাজা করার জন্য কাটি নেব। বন্ধুরা ভাত তো হয়ে গেছে, আমি এখন ভাতটা নামিয়ে নিচ্ছি। বেগুনের চপটা বানার জন্য দেখুন এক হাতা নিয়েছি আমি ময়দা, আর এক হাতা নেব বেসন, আমি একসঙ্গে মিক্স করব। এখন দেব পরিমাণ মতো বেকিং পাউডার, পরিমাণ মতো দিলাম লবণ। এখন আমি জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আজকে হলুদ দেব না, আমি জিরের গুঁড়া আর এই কালো জিরেটা দিয়ে দিলাম। আজকে হলুদ ছাড়াই আমি চপটা বানিয়ে নেব। এখন আমি কড়াই বসে দেব, কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আমি এদিকে বেগুনগুলো বেসনে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন প্রথম ধাপের চপে এত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর ফুলেছে এই চপটা, একদম মুচমুচে হয়েছে। এখন আমি চপটাকে নামিয়ে নিলাম। শীতের দিনে গরম গরম চপ আর সিদ্ধ ভাত, আলু বেগুন ছানা, এত সুন্দর যে খাইতে লাগে বন্ধুরা। রাত্রিবেলা এইরকম করে তোমরা রান্না করে খাবেন বাড়িতে। কত সুন্দর চপ দেখুন বন্ধুরা, সেই সুন্দর চপ, একদম মুচমুচে। আমার চপ ভাজা হয়ে গেছে, আমি চপ ভাজা তেলের মধ্যে দেখুন বেগুন ভাজি নিব। বেগুনগুলো করে দিলাম। আমি বেগুনের মধ্যে হলুদ দেব না, খালি লবণ দিয়ে ভাজবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সাথে একটা আমি আলু কেটে দিলাম। দেখুন আমার হলুদ ছাড়া বেগুনের ভাজা কত সুন্দর হয়েছে। হলুদ ছাড়া বেগুনের ভাজা বন্ধুরা দেখুন। বেগুন ভাজা তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভাজি নেব। দেখুন শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর ভাতের থেকে আলু বেগুনটা বার করে নিয়েছি। এখন এই শুকনো লঙ্কা দিয়ে লবণ দিয়ে আলু বেগুন ছানা হবে। বেগুনটার মধ্যে দেখি পোকা টোকা আছে নাকি, নাই। বেগুনটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন, শীতের বেগুন এত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। এতগুলো লঙ্কা দেব না, কাটা আমি রাখি দিলাম। এই লঙ্কাটা আমি গুঁড়ো করে নেব। এখন আমি আলুগুলো বেগুনে একসঙ্গে এইভাবে গ্লাস দিয়ে মিক্স করে নেব। হ্যাঁ,
ধুনিয়ে দেন কাটিয়েতে এই ছানাটা সে স্বাদ বিয়ে লাগে। আচ্ছা বন্ধুরা, আমরা পেঁয়াজ দেব না, আমি আজকে ধনে পাতা দিয়ে আলুর ছানাটা করে নেব। ধনে পাতাটা দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। আলু বেগুন ভাজা তেলটা ছানার মধ্যে দিব, সাদা তেল। দেখুন ছানাটা আমার কত সুন্দর হয়েছে, একদম ফুসফুসে ছানা হয়েছে। বন্ধুরা দেখুন, আমার রান্না বান্না শেষ, এখন পরিবেশন করব। সিদ্ধ ভাত গরম গরম শীতের দিনে। আজকে যে সিদ্ধ ভাত মানে টেস্ট হবে, ছানা আবার ফির চপ, বেগুন ভাজা, গরম গরম চপ, আলু বেগুন ভাজা, আর দেখুন এই ছানা। এদিকে এখন আমি নেব। সেই টেস্ট, আর চপ গরম গরম সেই হয়েছিল জানতো মা, সব লাগে ফুলকে ফুলকে চপ। তোমরা ওদিন নিয়ে নাও। এই দেখেন বন্ধুরা, চপের ভিতর থেকে হয়েছে আরে সেই হয়েছে, দেখেন এই দেখছেন, সেই হয়েছে। সেই সুন্দর হয়েছে। গরম গরম ভাত বন্ধুরা, তোমরাও এইভাবে রান্না করে খাবেন শীতের দিনে। গরম গরম রাত্রিবেলা সিদ্ধ ভাত, বেগুন ভাজা, বেগুনের চপ বানিয়ে খাবেন। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন বন্ধুরা। আজকের দিনে টাটা। টাটা।